এই ধরো তোমার বাসা এইটা, আর এই দিকে হচ্ছে বাজার, এই যে হলো বাজার, এই বাসা 0 কিলোমিটার, তোমার বাজার হচ্ছে এই যে 5 কিলোমিটার, 5 কিলো, এইটা হলো 5 কিলোমিটার। এখন তুমি বাসার থেকে বের হয়ে এই পর্যন্ত গিয়েছো, অর্থাৎ ধরে নিলাম এটা 3 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত গিয়েছো, তোমার গন্তব্যতে ছিল বাজার। তাহলে তুমি আরও না 2 কিলোমিটার যাবা, তারপরে তো বাজারে পৌঁছাবা। তাহলে কম যদি হয়, যেই দিকে চলছিল ওই দিকেই সোজাসুজি ওই দিকে যাবে, ভিন্ন কোনো পথে আসার সুযোগ নাই এবং আসবেও না। সুতরাং এইটা দেখো, যেই পাশে কম লিখবে সেই পাশেই তোমাকে লিখতে হবে, বিপরীত পাশে লেখার সুযোগ নেই। আসবাবপত্র সাইডে কম লিখছিল বিক্রি করার পর, সুতরাং এই যে আসবাবপত্র আমরা কিন্তু ক্রেডিট করে দিছিলাম। এখন দেখো, এই যে তোমার বাসা, তুমি যাবা বাজারের দিকে 5 কিলো পথ, বাজারের দিকে না যে তুমি উল্টো আর একটা পথে চলে আসতো, এখানে ধরো 2 কিলো চলে আসতো। এখন তোমার কি গন্তব্য এই দিকে আছে, বাজারঘাটের দিকে আছে? নিঃসন্দেহে নাই। তাহলে তোমাকে এখন আবার কী করতে হবে? এই যে 2 কিলোমিটার হেঁটে গেছো, এইখান থেকে আবার তোমাকে ব্যাকে আসতে হবে, উল্টো দিকে ফেরত আসতে হবে। আমরা যেদিকে ভুল করে চলে যাই ওই দিক থেকে আমাদের কি করতে হয়? আবার ওই পথ ধরে ফেরত আসতে হয়। সুতরাং বেশি যদি লিখে ফেলো তাহলে অবশ্যই তোমাকে বিপরীত পাশে জাবেদা দিতে হবে। ডেবিট পাশে বেশি লিখলে তোমাকে ক্রেডিট সাইডে জাবেদা দিতে হবে, ক্রেডিট সাইডে বেশি লিখলে তোমাকে ঠিক উল্টো ডেবিট সাইডে জাবেদা দেওয়া লাগবে। দেখো এক্সাম্পল দেখো, আসবাবপত্র ক্রয় 3600 টাকা। কয় টাকায় আসবাবপত্র ক্রয় করছো? 3600। নিঃসন্দেহে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট হয়। আসবাবপত্র হিসাবে 6300 টাকা লেখা হয়েছে, বেশি লিখেছো। তোমার লেখার কথা 3600 টাকা, তুমি লিখেছো 6300 টাকা, বেশি না? বেশি যদি লেখো বা কম যদি লেখো, এক্ষেত্রে মনে রাখবো বেশি কমের ক্ষেত্রে আমরা এখানে বলছিলাম বেশি কমের ক্ষেত্রে পার্থক্যর যে টাকা, এই পার্থক্য টাকাটা অ্যান্সার হয়। তাহলে দেখো 6300 লিখেছো 3600 জায়গায়, তাহলে আগে তুমি যাবে দেখো। তাহলে আসবাবপত্র নর্মালি কী হয়? ডেবিট হয়। আমরা বলেছি বেশি লিখলে ওই জিনিসটা তখন ওইখানে থাকবে না, বিপরীত দিকে বসাইতে হবে। তাহলে আসবাবপত্র এই যে ডেবিট হওয়ার কথা, এখন আসবাবপত্র হবে ক্রেডিট, আর অনিশ্চিত হিসাব হবে ডেবিট। কেন? এটা তার ভিন্ন কোনো পক্ষ নেই, কারে দিবা ডেবিট? এটা তো এক পক্ষের ভুল রে ভাই, টাকার অঙ্কের ভুল তো এক পক্ষের ভুল। এখন দেখো, তাহলে পার্থক্য টাকা এই যে 3600 আর এই যে 6300, এইখান থেকে এই টাকাটা বাদ দেবা, যে পার্থক্য থাকে 2700 টাকা, এই 2700 টাকায় হবে তোমার অ্যান্সার।